সো ভাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি একটা প্রজেক্ট বানিয়ে দেখাবো পাইথনে। সো খুবই সিম্পল প্রজেক্ট, এটা বিগিনারদের জন্য খুবই সুবিধা হবে। সো চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। সো দেখো কোডটা কিন্তু তোমাদের জন্য আমি তৈরি করে এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। সো এরকমভাবে মূলত আমি তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। সো তোমাদেরকে প্রথমে একটু কোডটা এক্সপ্লেনভাবে বুঝিয়ে দিই, ঠিক আছে। এখানে একটা ডেভ নামে ফাংশন ডিক্লেয়ার করে নিয়েছি। সো ফাংশনের নামটা দিয়েছি মাই কোড, ঠিক আছে। মাই কোডের ভিতরে এখানে ইউজার থেকে ইনপুট নিয়ে নিয়েছি, ইউজার থেকে ইনপুট নিয়ে নিয়েছি ইন্টার এনি সিম্বল অন পাইথন ল্যাঙ্গুয়েজ। সো পাইথন ল্যাঙ্গুয়েজের সিম্বল দিতে বলছে, মানে সিম্বল নিয়ে আজকে আমরা এই প্রজেক্টটা কাজ করবো, ঠিক আছে। সো এখানে ইউজার ইনপুটকে আমরা বলেছি যদি ইউজার ইনপুট ইকালস টু, যদি এই ইউজার ইনপুটে যদি ইউজার যদি এই হ্যাশ চিহ্ন দেয় তাহলে বলবে, তাহলে প্রিন্ট করে দেবে, মানে প্রিন্ট হয়ে যাবে ইট ইজ এ কমান্ড ইন পাইথন ল্যাঙ্গুয়েজ, মানে পাইথন ল্যাঙ্গুয়েজে এটা দিয়ে কমান্ড করা হয়, ঠিক আছে। সো এই ইলফে আমরা বলেছি ইউজার ইনপুট যদি ইকুয়ালস টু, যদি নট ইকুয়ালস টু দেয় তাহলে এখানে এখানে বলবে যে ইট ইজ নট ইকুয়ালস টু, নট ইকুয়াল ইন পাইথন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো এরকমভাবে মনে হতো প্রসেসটা এরকমভাবে চলতে থাকবে, চলতে চলতে এক পর্যায়ে এই যে এখানে ইলস না, ইলসে যায়, ইলসে যাওয়ার পরে যদি এই যে স্যাম্পলগুলো দিয়েছে না আমি এই স্যাম্পলগুলো বাদ দিয়ে যদি ইউজার ইনপুট অন্য কিছু দেয় তাহলে বলবে যে ইন্টার এ ওয়েল্ড স্যাম্পল ইন পাইথন ল্যাঙ্গুয়েজ, মানে পাইথন ল্যাঙ্গুয়েজের একটা স্যাম্পল দিতে বলছে এখানে, ঠিক আছে। আর আর এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, একটা ইউজার ইনপুট এখান থেকে প্রথমে এই ইউজার ইনপুটটা এখান থেকে নিবে, ঠিক আছে। ইউজার ইনপুট নেওয়ার পরে এই যে ফর এক্সাম্পল এই যে হ্যাশটাই চিহ্ন দিল, হ্যাশ চিহ্ন দেওয়ার পরে যে এটা প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে তখন আরেকটা ইউজার ইনপুট আসবে, সেটা হলো যে আর ইউ কন্টিনিউ দ্য প্রসেস, যদি ওয়াই ক্লিক করি তাহলে কিন্তু এটা মাই কোড, এটা কিন্তু আবার রান হবে। আর অন্যথায় এই যে ইন্ড ইনপুট যদি এন ক্লিক করি তাহলে থ্যাংক ইউ লেখা দেখাবে, ঠিক আছে, এবং প্রসেসটা এখানে ফিনিশ হয়ে যাবে। সো ভাই দেখো এখানে তোমাদেরকে আমি কোডটা এক্সপ্লেন ভাবে বুঝে দিই। এখানে যে হ্যাশ চিহ্ন দিলাম, ঠিক আছে, হ্যাশ চিহ্ন এখানে দিলাম, দেওয়ার পরে এখানে ইট ইজ এ কমান্ড ইন পাইথন ল্যাঙ্গুয়েজ, মানে পাইথন ল্যাঙ্গুয়েজে এটা পরে কমান্ড লিখতে হয়। সো এইটাই মূলত এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। সো এটার পরে যদি আমি এন ক্লিক করি তাহলে কিন্তু থ্যাংক ইউ লেখার পরে কিন্তু প্রসেসটা ফিনিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এরপরে যদি আমি আবারও ভাবে যদি আরেকটা স্যাম্পল দিই, দেওয়ার পরে যদি এবার ওয়াই দিই তাহলে কিন্তু এটা আমাদের কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে। সো মূলত এইটাই, এই প্রজেক্টটাই আমরা তোমাদেরকে আমি এক্সপ্লেনভাবে বুঝিয়ে দিলাম। সো এবার তোমাদেরকে আমি হাতে কলমে করে করে শিখিয়ে দেবো। সো চলো এটা প্র্যাকটিক্যালি দেখা যাক কেমনভাবে এটা করতে হয়। সো ভাই এবার প্রজেক্টটা আমরা একে একে করবো, ঠিক আছে। মানে এই যে প্রজেক্টটা তোমাদেরকে আমি দেখালাম না, এবারে এই জিনিসটাই কেমন করে এ টু জেড ভাবে লিখতে হয় তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, প্লাস তোমাদেরকে আমি করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলো দেখা যাক। প্রথমে এখানে ডেভ নামে একটা ফাংশন ডিক্লেয়ার করে নিতে হবে এবং ফাংশনের নামটা দিতে হবে কোড, ঠিক আছে। এখানে কোড দিলাম, কোডের পরিবর্তে অন্য কিছু দিতে পারবো তুমি, সমস্যা না, আমি শুধু কোডই দিলাম, ঠিক আছে। সো এইবার ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য এখানে আরেকটা কন্ডিশন ব্যবহার করতে হবে, যে ইউজার ইনপুট, ঠিক আছে, ইউজার ইনপুট ইকুয়ালস টু, এখানে লিখতে হবে ইনপুট, ঠিক আছে। সো ইনপুটের ভিতরে এখানে ইউজার থেকে ইনপুট নিতে হবে। সো সেজন্য আমাদের এখানে বলতে হবে ইন্টার এনি সিম্বল অন পাইথন, ঠিক আছে। এখানে লিখতে হবে ইন্টার এনি সিম্বল অ্যান্ড অন পাইথন। ওকে ভাইয়া, এখানে দেখতে পাচ্ছ ইউজার থেকে আমাদের ইনপুট নেওয়া শেষ। এবার এখানে একটা কন্ডিশন করে দিতে হবে যে যদি ইউজার ইনপুট ইকুয়ালস টু, যদি প্লাস দেয়, যেহেতু আমরা এখানে সিম্বল সিলেক্ট করেছি যে পাইথনের সিম্বল এখানে ডিক্লেয়ার হবে, সেজন্য এখানে আমাদের দিতে হবে সব ধরনের সিম্বলই এখানে দিতে হবে, যেরকমভাবে এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা দিয়েছি সব ধরনের সিম্বলে, যে হ্যাশ দিয়েছি, তারপরে যে নট ইকুয়ালস টু দিয়েছি, ইকুয়ালস টু দিয়েছি, এরকমভাবে প্রসেসটা এরকমভাবে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। এটা আমি সিম্পল কপি করে ওখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে ইলস পর্যন্ত, ঠিক আছে। সো এইটুকু তোমাদেরকে আমি পরে বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওকে সো ভাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সব কিছু প্রায় শেষ, ঠিক আছে, ইলস পর্যন্ত আমরা লিখে নিয়েছি। সো এরকমভাবে মানে সিম্বলগুলো এখানে শুধু দিতে হবে, যে এখানে ফ্লোর ডিভিশন, তারপরে যে সিম্বল, মানে সিম্বলগুলো আর কি, পাইথনের যে সিম্বলগুলো আছে সেগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। ইউজার ইনপুট ডবল ইকুয়ালস টু দিয়ে এখানে শুধু সিম্বলগুলো বসিয়ে দিয়ে প্রিন্ট করে দিতে হবে ইট ইজ সিম্বল ইন পাইথন ল্যাঙ্গুয়েজ, মানে যে সিম্বলটা দিতে হবে না ওই সিম্বলটা ওখানে নাম লিখে দিতে হবে,
হবে। যেরকম এই যে এখানে এটা আছে অ্যান্ড সিম্বল, সো এখানে অ্যান্ড লিখে দিয়েছি আমরা, ঠিক আছে। সো এটা যেহেতু গুণ সিম্বল, সো মাল্টিপ্লিকেশন লিখছি, এরকমভাবে মূলত প্রসেসটা চলতে থাকবে। যদি এই প্রসেসগুলো যে আমরা যে চিহ্নগুলো দিয়েছি না, এটার ভিতরে যদি ইউজার যদি ইনপুট এইগুলো ছাড়া অন্য কিছু দেয়, যেরকম শুধু যদি একটা কার্লি ব্রেসেস দেয়, তাহলে এই যে এই জিনিসটা দেবে ইন্টার এ ভেইলড সিম্বল ইন পাইথন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। মানে অন্য এই যে কন্ডিশনগুলো দিয়েছি এগুলো ছাড়া যদি অন্য কিছু দেয়, তাহলে ওই জিনিসটা এখানে রান হবে, ঠিক আছে। সো এখানে আমরা এই লোডটাকে একবার কল করে, ঠিক আছে, এই ফাংশনটাকে একবার কল করি, যে কোড ফাংশনটাকে একবার কল করে নিই, ঠিক আছে। সো এইবার আমরা প্রসেসটা যেন কন্টিনিউ চলতে থাকে। সো এখানে আমরা ইউজার থেকে আরেকটা ইনপুট নেব, যে তুমি কি এই প্রসেসটা চালাতে চাও নাকি থেমে যাবে, এই এই প্রসেসটা মূলত এখানে আমরা করব, ঠিক আছে। সো এর জন্য আমরা এখানে আরেকটা ইউজার ইনপুট সেজন্য নিয়ে নেব। ইউজার ইনপুট নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, ভেরিয়েবলের ভিতরে ভ্যালু দিয়েছি ইনপুট নামে, ঠিক আছে। ইনপুট ফাংশনটাকে কল করার পরে এখানে লিখব আর ইউ কন্টিনিউ দিস প্রসেস। সবাই দেখতে পাচ্ছ আর ইউ কন্টিনিউ দিস প্রসেস, এটা লেখার পরে এখানে ওয়াই অর নট লিখতে হবে, মানে ইয়েস অর নট, ঠিক আছে। সো এখানে লিখে দিলাম, লেখার পরে এখানে নিচে এই প্রসেসটা যেন কন্টিনিউ চলতে থাকে, সেজন্য ইফ স্টেটমেন্ট আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো এবার এখানে লিখতে হবে, একটা শর্ত দিয়ে দিতে হবে, যদি ইউজার ইনপুট টু, ঠিক আছে, ইউজার ইনপুট টু ইকুয়ালস টু, যদি ওয়াই লিখে দিতে হবে, ওয়াই হয়, মানে ওয়াই যদি এখানে ইউজার ইনপুট দেয়, ঠিক আছে। সো ইউজার ইনপুট যদি ওয়াই দেয়, তাহলে এটা কন্টিনিউ চলতে থাকবে। সো সেজন্য আমরা এখানে লিখে দেব যে কোড না, এই কোডটা আবার চলবে, ঠিক আছে। মানে যদি ইউজার ইনপুট ইকুয়ালস টু ওয়াই দেয়, তাহলে এই যে কোড নামে ফাংশনটা ডিক্লেয়ার করে নিয়েছে, কোডের ভেতরে তো এই জিনিসগুলো চলতে থাকবে, ঠিক আছে। এই কোডটা আবার চলবে, মানে এই জিনিসটা আবার আসবে, ঠিক আছে। অন্যথায় এখানে আমরা ইলস লিখে দিই, ঠিক আছে। ইলস যদি ইউজার ইনপুট টু ইকুয়ালস টু যদি নট হয়, তাহলে প্রিন্ট করে দাও থ্যাংক ইউ, অথবা থ্যাংক ইউ ফর সাবমিট, এরকম কিছু একটা, ঠিক আছে। তা আমরা থ্যাংক ইউ লিখে দিই। ওকে ভাই, আমাদের কিন্তু কোড কিন্তু করা শেষ, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছি, এখানে যেরকমভাবে আমরা লিখেছি না, ওই রকমভাবে এখানে কিন্তু তোমাদেরকে আমি লিখে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। সো এবার যদি একবার এখানে রান করি, সো এবারে এখানে দেখতে পাচ্ছ এখানে সিম্বল দেওয়ার কথা বলছে। সো এখানে যদি আমরা এই যে হ্যাশ সিম্বলটা দিই, তাহলে দেখতে পাচ্ছ ইট ইজ এ কমান্ড ইন পাইথন, ঠিক আছে। মানে কমান্ড ইন পাইথন ল্যাঙ্গুয়েজ লেখার পরে কিন্তু প্রসেসটা ফিনিশ হয়ে যাচ্ছে, কারণ এই জিনিসটাতে এই যে দেখতে পাচ্ছ এই যে ইলস না, ইলসের ভিতরে কিন্তু এটা দেওয়ার পরে কিন্তু এই ভেতরে কিন্তু আমরা এই জিনিসটা করে দিয়েছি, কিন্তু এটা কিন্তু এরকম হবে না, ঠিক আছে। প্রিন্ট লেখার পরে এই যে এই জিনিসটা এই দিকে সরে যাবে, ঠিক আছে। মানে এই যে প্রসেসটুকু না, এটা একটু এই সাইডে সরে যাবে। এবার যদি রান করি, এবার যদি আমরা হ্যাশ অথবা এখানে গুণ চিহ্ন দিই, তাহলে দেখতে পাচ্ছ এই প্রসেসটা কিন্তু এবার চলে আসছে, কারণ ওই তখন হচ্ছিল না, কারণ ইলসের ভিতরে কিন্তু এই জিনিসটা চলে গেছিলো। সো সেই জন্য মূলত হচ্ছিল না। সো এখানে যদি ওয়াই লিখি, তাহলে দেখতে পাচ্ছ এখানে কন্টিনিউ আবার হচ্ছে, ঠিক আছে। এখানে যদি হ্যাশ দিই, এবার যদি আমরা এন করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ থ্যাংক ইউ করার পরে কিন্তু প্রসেসটা ফিনিশ হয়ে গেছে। সো আশা করি এই প্রজেক্টটা তোমাদের খুবই ভালো লেগেছে এবং উপকারে এসেছে। সো আশা করি এই যে প্রজেক্টটা আমি করলাম, এই প্রজেক্টে নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। যদি প্রবলেম থাকে, তাহলে আমাকে কমেন্ট আউট করে বলে দিতে পারো, ভাইয়া এখানে আমার সমস্যা হচ্ছে, অথবা আমি এখানে বুঝতে পারছি না। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই, বাই বাই।